হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। সো প্রত্যেকে একটু কমেন্ট বক্সে নাম এবং কলেজ লিখে কমেন্ট করো আর একটা ফ্রেন্ডকে মেনশন দিয়ে দাও। মানে আজকের ক্লাসে আমরা প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করব। ঠিক আছে, আজকে হচ্ছে বহুপদী লাইফ কত বহুপদী আচ্ছা ক্লাস 11। হ্যাঁ, বহুপদী ক্লাস 11 লাইফ 11 হচ্ছে লাইফ ক্লাস 11। ক্যাপশনটা ঠিক করে দিই। ওকে, হ্যাঁ ওকে, সবাই একটু দ্রুত কমেন্ট বক্সে নিজের কলেজ লিখে একটু কমেন্ট করো। আমরা এমসিকিউ যেগুলো করাবো সেগুলো একটু রেসপন্স করতে হবে। অর্থাৎ তুমি যদি এমসিকিউ কোশ্চেন্সটা পারো তাহলে এটা কমেন্ট বক্সে অ্যান্সারটা দিয়ে দিবা, আমরা সেটা চেক করে তোমাদের নাম সহ আমরা বলবো যে হচ্ছে এই অ্যান্সার কারেক্ট এসেছে। ঠিক আছে, আর ওকে, আর আমি হয়তো এই যে এই প্রথম আমরা 2:30 ক্লাস নিচ্ছি, আমার ম্যাথ ক্লাস। তো যাই হোক, দেখি রোজার সময় তো যেহেতু আবার টাইম চেঞ্জের একটা ইস্যু আসবে, তবে আমরা সেভাবে অ্যাডজাস্ট করে একটা ফাইনাল টাইম তোমাদেরকে দিয়ে দিব যে উইকলি যেদিন ক্লাস হবে সেদিন ওই টাইমটা তোমরা মেনটেন করে সিলেবাস আগে নিতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। আজকে হচ্ছে কমপ্লিটলি এমসিকিউ ক্লাস, আর এমসিকিউ ক্লাসের রেফারেন্স বুক হচ্ছে ওকে। আচ্ছা আচ্ছা, আমরা 1 মিনিট একটু সময় নিই, সবাই লাইভে চলে আসুক, দেন আমরা এমসিকিউ কোশ্চেন্স গুলো সলভ করব। আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে, লাইভে এখনো পর্যন্ত অনেকেই চলে এসেছো। যারা আসতে পারেনি তাদের জন্য একটু দ্রুত মেনশন বা কমেন্ট বক্সে তাদেরকে একটু জানাও। আচ্ছা ওকে, হ্যাঁ অডিও অ্যান্ড ভিডিও ঠিকঠাক আছে কি একটু জানাও। আচ্ছা ওকে, হ্যাঁ অডিও ভিডিও ঠিক আছে কিনা সেটা একটু জানাও। আচ্ছা, অডিও সাউন্ড একটু কম মনে হচ্ছে। সাউন্ড কম মনে হওয়ার কারণটা কি, আমি দেখি সাউন্ড সিস্টেমটা আবার একটু চেক করি। আচ্ছা ওকে, আশা করি এখন সাউন্ড ঠিক মনে হবে। আশা করছি এখন তোমাদের সাউন্ড ঠিক মনে হবে। হ্যাঁ, এখন কি সাউন্ড ঠিক মনে হচ্ছে সেটা একটু জানাও। আচ্ছা, এখন সাউন্ড ঠিক মনে হচ্ছে কিনা সেটা একটু জানাও। হ্যাঁ, এখন কি সাউন্ড ঠিক? আচ্ছা, এখন সাউন্ড ঠিক মনে হচ্ছে কিনা সেটা একটু জানাও। আচ্ছা এখন সাউন্ড প্রবলেম সলভড। এখন ক্লিয়ার, তাই না? সাউন্ড ক্লিয়ার, দ্যাটস গুড, আলহামদুলিল্লাহ। ওকে, লাইভে এখনও অ্যাটেন্ডেন্স স্যাটিসফ্যাক্টরি না। আচ্ছা, তোমাদের ওকে। সো শীর্ষস্থানীয় কলেজের, হ্যাঁ তোমাদের সেকেন্ড অপিনিয়নটা আমাকে একটু দাও। শীর্ষস্থানীয় কলেজের টেস্ট এক্সামে আসা যে এমসিকিউ কোশ্চেন্সগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে, এই যে কোশ্চেন এমসিকিউ নাম্বার 47, ওকে, এমসিকিউ নাম্বার 47। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাকে একটু বলো, আমি এখানে শীর্ষস্থানীয় কলেজে কোনো কোশ্চেন্স করিয়েছিলাম কিনা লাস্ট ক্লাসে, আর সেকেন্ডলি যদি করিয়ে থাকি তাহলে কত নাম্বার কোশ্চেন্স পর্যন্ত করানো হয়েছিল। ওকে, শীর্ষস্থানীয় কলেজের মানে এখান থেকে যে 47 থেকে যে কোশ্চেন্সগুলো আছে এখানে কত নম্বর কোশ্চেন্স করানো হয়েছিল সেটা একটু আমাকে কমেন্ট বক্সে জানাও। আচ্ছা, সেটা একটু কমেন্ট বক্সে জানাও। ওকে,
হ্যাঁ, সেটা একটু কমেন্ট বক্সে জানাও যে লাস্ট ক্লাসে আমরা এমসিকিউ কত করিয়েছিলাম। ওকে, আচ্ছা 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 আচ্ছা, করার নেই না, 56 পর্যন্ত হয়েছে। ওকে, আরেকজন বলতেছে 66, 56 66 সমস্যা। কেউ বলতেছে করানো হয় নাই, কেউ বলতেছে 56 করানো হয়েছে, কেউ বলতেছে 66 করানো হয়েছে। আচ্ছা, তোমাদের এত ভিন্ন ভিন্ন অ্যান্সারে আমি আসলে কনফিউজড হয়ে যাচ্ছি। আচ্ছা, ওকে, যাই হোক, সো আমরা হ্যাঁ, আচ্ছা 57 থেকে আমি করাই, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 57 থেকে করাই। কোন বই থেকে করাচ্ছি ক্যাপশনটা চেক করো, ক্যাপশনে দিয়ে দেওয়া আছে। রেফারেন্স বুক কোনটা, ক্যাপশনে দিয়ে দেওয়া আছে। আচ্ছা, ওকে, রেফারেন্স বুক কোনটা ক্যাপশনে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, ক্যাপশনটা একটু চেক করি। আচ্ছা আচ্ছা, তাও আমরা জানি, সমস্যা নেই। 57 থেকে আমি একটু শুরু করি। 57 কোশ্চেনটা দেখো, দ্বিঘাত সমীকরণ। ওকে, দ্বিঘাত সমীকরণের এই যে আমাদের এটা 3 স্টার দেওয়া একটা কোশ্চেন, অনেক দরকারি একটা কোশ্চেন, এমসিকিউতে আসে, আর অনেকেই পারবা অঙ্কগুলো, এমসিকিউ কোশ্চেন্সগুলো, এটা জানি। আচ্ছা, ওকে, হ্যাঁ, সো দ্বিঘাত সমীকরণ এটা দেওয়া আছে, এর মূল দুইটি বা দুইটি মূল অশূন্য হওয়ার শর্ত কি? দুইটি মূল অশূন্য হবে, অশূন্য মানে জিরো হবে না, একটা ভ্যালু পাওয়া যাবে। এই ভ্যালু পাওয়া যাওয়ার শর্ত কি সেটা তোমাকে বের করতে বলছে। তো অশূন্য হওয়ার শর্তের কেসে মানে শূন্য হইতে পারবে না। তো শূন্য হইতে পারবে না, এটা ব্যাপারটা কিরকম দেখো, এটা অলরেডি আমি এটা কিন্তু বেসিক ক্লাসে শিখাইছিলাম, বেসিক লেকচারে শিখাইছিলাম। তো একটু দেখো, যদি এখানে তুমি c=0 দাও, কন্টেন্টটা দেখো। ওকে, আচ্ছা, যদি এখানে c=0 দাও, তাহলে ax² প্লাস bx = 0। এখান থেকে x কমন গেলে ax প্লাস b = 0, তাই না? তাহলে x কিন্তু 0, একটা মূল শূন্য আসে, আরেকটা মূল আসে x -b/a, অর্থাৎ c=0 হইলে একটা মূল শূন্য আসে। c=0 হইলে একটা মূল শূন্য আসে। তো c কি শূন্য হইতে পারবে বলো? শূন্য হইতে পারবে না। যদি দুইটা মূল অশূন্য হইতে চায়, c=0 হইতে পারবে না, এটা একটা পয়েন্ট। আর b এবং c এটার মান যদি শূন্য বসায়, মানে c=0 বসাইলে একটা মূল অশূন্য হবে না, মানে একটা মূল শূন্য আসবে। c=0 বসাইলে একটা মূল শূন্য আসবে, c=0 বসাইলে একটা মূল শূন্য আসবে। a=0 হইলে এখানে এটা কোনো দ্বিঘাত সমীকরণই পাওয়া যাবে না, অর্থাৎ মূল আর তখন দুইটা আসবে না, মূল আসবে একটা, কারণ x² বাদ হয়ে যাচ্ছে, x যুক্ত শুধু ইকুয়েশন থাকতেছে। সো a=0 হইলে x² বাদ, তাহলে তার আমাদের দুইটা মূলই আসতেছে না, যেহেতু মূল দুইটার কথা বলছে। সো a=0 এটা কম হবে না। c=0 আসলে তো একটা মূল শূন্য আসে, তুমি দেখছো, এই যে c=0 আসলে একটা মূল শূন্য আসে, তুমি দেখছো। সো অপশন নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? হ্যাঁ, অপশন নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, আশা করছি। আচ্ছা, ওকে, ক্যাপশনে দেওয়া নাই, ক্যাপশনে দেওয়া আছে ভাই, ক্যাপশনটা চেক করো, মানে গ্রুপে ঢুকে আমার আইডিতে ক্লিক করো। ওকে, তাইলে ক্যাপশনটা চেক করতে দেখতে পারবা। আচ্ছা, ওকে, গেল। সো এটা আমরা সলভ করতে পারছি। এবার 58 নম্বর কোশ্চেন দেখো, 58 নম্বর কোশ্চেন। ওকে, 58 নম্বর কোশ্চেনটা খুব চমৎকার কোশ্চেন। একটি দ্বিঘাত সমীকরণের একটি মূল i3, খুব দরকারি কোশ্চেন, এটা পরীক্ষা আসে। ওকে, 1 স্টার দেওয়া একটা, কারণ সাজেশন বুক যেহেতু স্টার চিহ্ন ওইভাবে মেনটেন করা হয়েছে, যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোতে 3 স্টার, যেগুলো কম ইম্পর্টেন্ট, মানে এটা তোমাদের জন্য অনেক ফ্রুটফুল একটা ব্যাপার হবে আশা করি। আচ্ছা, তো দেখো আসি, তো একটি মূল i3, এটা তো কমপ্লেক্স নাম্বারের একটা কন্ডিশন, বুঝছো সবাই, সেটার ভ্যালু হচ্ছে -i, তাই না? একটা মূল i3 মানে মাইনাস, এটাকে লিখতে পারবো 0 - i,
তাই না? কারণ সকল কাল্পনিক সংখ্যা জটিল সংখ্যা, এটা কিন্তু আমরা জটিল সংখ্যা অধ্যায় যারা পড়েছো তারা জানো, সকল কাল্পনিক সংখ্যা হচ্ছে জটিল সংখ্যা। তো সেটাকে 0 - i একটা জটিল সংখ্যা, আর জটিল মূলদ্বয় অনুবন্ধী আকারে আসে, তাহলে অপর মূল 0 + i। অনুবন্ধী কনসেপ্ট হচ্ছে মাঝখানে চিহ্নটা উল্টে যায়, একটা মাইনাস আছে তাহলে এখানে প্লাস হবে, 0 + i, দ্যাট উইল বি +i। অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 58 নম্বর কোয়েশ্চেন বুঝতে পেরেছো সবাই? 58, এই যে হ্যাঁ, এমডি জাফর অ্যান্সার দিয়েছো, ঠিক অ্যান্সার দিয়েছো, হিমু অ্যান্সার দিয়েছো ঠিক। তারপর আচ্ছা 53 তো আমি করাই নাই এখনো। আচ্ছা 58, তারপর হ্যাঁ ইশরাক মিম ডি বলতেছো, ডি না। নীরব মন্ডল 3 বলছো, হ্যাঁ 3টা কারেক্ট অ্যান্সার। নওরাত রহমান ঠিক বলছো, শাহরিয়ার, তারপর শাহিনুর বিনতে ঠিক আছে, সোহান অ্যান্সার ঠিক আছে, গুড। ওকে, সো আমরা এবার পরের কোশ্চেনে যাই। 58 পরে 59 নাম্বার কোশ্চেন। ওকে, 59 নাম্বার কোশ্চেন। কোশ্চেনটা দেখো। আচ্ছা 59 নাম্বার কোশ্চেন। কোশ্চেনটা দেখো, এত সমীকরণটি এক্স এর দুইটির অধিক মান দ্বারা সিদ্ধ হলে নিচের কোনটি সঠিক? এত সমীকরণটি এক্স এর 2 এর অধিক মান দ্বারা সিদ্ধ হলে নিচের কোনটি নিচের কোনটি সঠিক হলে তার আচ্ছা এক সেকেন্ড, এক্স এর 2টির অধিক মান দ্বারা সিদ্ধ হলে তার নিচে কোনটি? বাস্তব, অবাস্তব, কাল্পনিক, অভেদ। আচ্ছা, তো এটা হচ্ছে কি lx² প্লাস mx প্লাস n ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের মূল পাওয়া যাবে কয়টা? 2টা। সো 2টা মূল যদি পাওয়া যায়, 2টা মূল দ্বারা সিদ্ধ হবে। আর এখানে বলছে এক্স এর 2টির অধিক মান দ্বারা সিদ্ধ হয়, তাহলে এটা অবশ্যই একটা অভেদ আসবে। 59 নাম্বার, অপশন নাম্বার ডি আমরা বলতেছি। অ্যান্সারটা একটু মিলাই নি। 59 নাম্বার, আচ্ছা হ্যাঁ 59 নাম্বার, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 59, এগুলো কিন্তু আমাদের অ্যান্সারের পার্টে দিয়ে দেওয়া আছে। হ্যাঁ 59 নাম্বার, অপশন নাম্বার ডি, 59 ডি, 60 এ, আচ্ছা যেগুলো দেখছো 59 ডি। ঠিক আছে, তো বইটা যখন তোমরা পড়বা, আর ব্রেন স্টর্মিং কোশ্চেন্স আছে কিছু, এগুলা নিচের পার্ট এই স্লাইডে অ্যাড করা হয় না, কারণ এটাতে এমসিকিউ স্লাইড করা। আচ্ছা ওকে, সো 59 নাম্বার হচ্ছে কি, দেখো দ্বিঘাত সমীকরণ কিন্তু 2 এর অধিক মূল দ্বারা যদি সিদ্ধ হয় তখন সেটাকে একটা অভেদ বলে। অভেদ জিনিসটা নিয়ে আলোচনা আমরা স্কুল লেভেলে করছিলাম, স্কুলে অর্ডটা পাইছিলাম। যাই হোক এখন বাদ দাও, হ্যাঁ আপাতত এভাবে জেনে রাখো। ওকে 59 শেষ। 60 নম্বর কোশ্চেনে আসি। 60 নম্বর কোশ্চেন। আচ্ছা কোশ্চেন নাম্বার 60, এটা খুব চমৎকার একটা কোশ্চেন। দেখো কোশ্চেন নাম্বার 60। ওকে হ্যাঁ কোশ্চেন নাম্বার 60-এ আমরা যাই। 60 নম্বর কোশ্চেন কি বলছে? এত সমীকরণে মূলদ্বয়ের অনুপাত 2:3 হলে নিচের কোনটি সঠিক? মূলদ্বয়ের অনুপাত 2:3, এটা নিয়ে একটা কোশ্চেন আমাদের ছিল, প্রিভিয়াস মেইন বইতে ছিল। হ্যাঁ 59 ডি। ওকে অভেদ। ওকে আচ্ছা হ্যাঁ, সবার লকডাউনের প্রথম দিন কেমন গিয়েছিল বলো তো? গতকালকে তো লকডাউনের প্রথম দিন, আজকে লকডাউনের দ্বিতীয় দিন। আমি গতদিন প্রচুর ক্লাস নিছি, আর হচ্ছে আজকে সকালবেলা ক্লাস নিতে পারি নাই। ওই যে বললাম গতকালকে প্রচুর ক্লাস ছিল, তারপর ঘুমাইতে ঘুমাইতে অনেক দেরি হয়ে গেছিলো, এই জন্য সকালবেলা উঠা আসলে সম্ভব ছিল না। আবার লাস্ট সানডেতেও একই কেস ছিল। আমি স্যাটারডেতে ঢাকার বাইরে থেকে আসছিলাম, টানা 5 ঘন্টা বাইক ড্রাইভ করে আসলাম। এরপর কি হইলো, এরপর হচ্ছে আসার পরে রাতে অনেক কাজ ছিল। অনেক কাজ বলতে আমাদের যে এই যে কিউরিওসিটি বইয়ের যে স্টুডেন্টসগুলো নিচ্ছে, ওকে ওদেরকে আমাদের অটোগ্রাফ দেওয়ার জন্যে, সাইন করার জন্য বিশাল সময় ধরে জেগে থাকা লাগছিল। ঘুমাইতে ঘুমাইতে ফজরের পরে হয়ে গেছিলো। তারপর আবার রাতে অপারের সাথে ওই দিন কথাবার্তা বললাম বিভিন্ন কিছু নিয়ে, এই করতে করতে দেরি হয়ে গেছিলো অনেক। তো তারপর কি হইলো, তারপর দেখলাম যে সকালবেলা 10টার দিকে আর ঘুম ভাঙে না, মানে সম্ভব না ক্লাস না ওইটা। এই জন্য ওই দিন ক্লাসটা অফ রাখা লাগছে। আজকে সেম কাহিনী, এই জন্য তোমাদের ক্লাসটা আমি দুপুরে দিয়ে দিচ্ছি, কারণ আমার মানে ম্যাক্সিমাম কেসে অনেক প্রেশার যায়, যেগুলো মানে ঘুমাইতে ঘুমাইতে ফজর পরে ঘুমানো হয়, এরকম কেসটা এখন বেশি অ্যারাইজ করতেছে রিসেন্টলি। এই জন্যে তোমাদের হচ্ছে আবার সামনে যেহেতু রোজা আসতেছে, সকালবেলা ক্লাস একটু কষ্ট হইতেও পারে। ওকে তোমাদের কষ্ট হইতে পারে, ঘুমায় থাকবো অনেকে। তো ওই জন্য একটা সুইটেবল টাইম যেটাতে আসলে সবাই ক্লাস করতে পারবে, এরকম একটা টাইম, এবং যেখানে আমি নিজে কমফোর্টলি ক্লাস নিতে পারবো, এরকম একটা টাইম আসলে মানে চুজ করার প্ল্যান আছে, বুঝছো? মানে আমার নিজের জন্য। ওকে, এটা অন্য কারোর জন্য না, আমার নিজের জন্য। আচ্ছা ওকে আচ্ছা পুলিশের ধোয়ানি খাইছে একজন লকডাউনে, ভালো ছিল।
ওকে, তো দেখো এখানে এই কোশ্চেনটা কিভাবে আমরা সলভ করব। মূলদয়ের অনুপাত 2:3, তাইলে একটাকে আমরা 2 আলফা আর একটাকে 3 আলফা ধরতে পারি, তাই না? এবং এইসব কেসে কনসেপ্ট একটাই, যে যোগফল থেকে আলফার ভ্যালু গুণফলে বসাবো, অর্থাৎ যোগফল যদি বের করি, ওকে, তো মূলদয়ের যোগফল তাহলে 5 আলফা ইকুয়াল টু মাইনাস অফ এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, আর গুণফল হচ্ছে 6 আলফা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে সি বাই এ। তাহলে আলফা স্কোয়ার, তাই না? এখানে তাহলে বলো আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই 5a, আর এখানে তাহলে বলো 6 আলফা স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার বাই 25 এ স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ। এর সাথে এ স্কোয়ার কাটাকাটি করলে এ হয়, বুঝছো কথাটা? তাইলে এখানে তুমি যেটা লিখতে পারবা 6 বি স্কোয়ার ইকুয়াল টু 25 সি, 6 বি স্কোয়ার সমান 25 এসি। ওকে, 6 বি স্কোয়ার সমান 25 এসি। সো 6 বি স্কোয়ার সমান 25 এসি। অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 60 নম্বর, অপশন নম্বর এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, কোশ্চেন নম্বর 60 তোমরা কি বুঝতে পারছো বলো? আচ্ছা, একজনের ম্যাথমেটিক্যালের এক্সাম রেজাল্ট শুনে দিন কাটছে গতকাল, এটাও পয়েন্ট। আচ্ছা, হ্যাঁ, যারা সারাক্ষণ বাসায় থাকো তাদের আসলে লকডাউন আর লকডাউন আছে কিনা এটা আসলে ফ্যাক্টর না, এটাও ঠিক। আচ্ছা আচ্ছা, আরেকজন বাইরে গেছে, পুলিশের কাছে 200 টাকা জরিমানা দিয়া বাসায় আসছে, ভালো। আচ্ছা, হ্যাঁ, তো এই প্যাটার্নে যে, হ্যাঁ, অপশন নম্বর এ কারেক্ট অ্যান্সার। 60 নম্বর, ওকে, মোহাম্মদ রিফাত, তারপর সিদ্ধার্থ, মুশারফ, ওকে, হ্যাঁ, তাসমিয়া কাদির, ঠিক আছে, লাবণী আনসার ঠিক আছে। আচ্ছা, ওকে, সো এই হয়ে যাচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 60 নিয়ে কথা। আমরা এর পরের কোশ্চেনে যাই। দেখো, এরপরে কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 61। কোশ্চেন নাম্বার 61, দেখো, 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস পি এই সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টো হলে পি এর মান কত? পি এর মান কত এই সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টা হইলে? সো পরস্পর যদি উল্টা হয়, ওকে, তাহলে পি এর মান কত এটা আমাদেরকে বের করতে বলেছে। তো একটা মূল তাহলে আলফা আর একটা মূল 1 বাই আলফা, আর পরস্পর উল্টা হইলে তোমাকে আমি শিখাইছিলাম মূলদ্বয়ের গুণফলের শর্ত দিতে, তাহলে কাটাকাটি করে 1 হবে। তাহলে আলফা ইন্টু 1 বাই আলফা ইকুয়াল টু হচ্ছে এক্স বর্জিত পদ মাইনাস পি ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, কাটাকাটি গেলে 2 ইকুয়াল টু মাইনাস পি, পি ইকুয়াল টু মাইনাস 2। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, ওকে, বুঝতে পারছো আশা করি। মূলদয় গুণফলের কেসটা এভাবে সলভ করতে হবে, গুণফল কন্ডিশন দিয়ে এভাবে আমরা অঙ্কটা করতে পারবো। আচ্ছা, হ্যাঁ, 62 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে একটু আমাকে কমেন্টে জানাও। 3 স্টার দেওয়া একটা কোশ্চেন, কোশ্চেন নাম্বার 62, এইটার অ্যান্সার কি হবে একটু কমেন্ট বক্সে জানাও, দেখি কার অ্যান্সার সবার আগে আসে, একটু দেখতে চাই। হ্যাঁ, 62 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে কমেন্ট বক্সে জানাও।
আচ্ছা ওকে, অনেকেরই অ্যান্সার চলে এসেছে, দ্যাটস গুড। তাও আমি একটু করে দিই, যারা অ্যান্সার কারেক্টলি দিয়েছো বা দিতে পারোনি সমস্যা নাই। ওকে 62, ওকে হ্যাঁ ডি দিচ্ছে অনেকেই, ডি 100% শিওর বলতেছে। ওকে ব্লার কেন হইলো, ভিডিও ব্লার না তো, ভিডিও তো ঠিক আছে, ভিডিও ঠিক আছে না, একটু বলো তো ভিডিও ঠিক আছে কিনা, ভিডিও ঠিক আছে কিনা একটু বলো। আচ্ছা সমীকরণ মূলদ, মূলদের জন্য দেখো এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু, আচ্ছা মাইনাস ফোর এক্স দিছে, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ ইন্টু সি ডিভাইডেড বাই টু ইন্টু এ। এর রুটের ভিতরে তো মাইনাস আসে, মাইনাস আসলে মূলদ কেমন হবে, মূলদ না, মূলদ না। ওকে রুটের ভিতরে মাইনাস আসলে কি এটা কাল্পনিক সংখ্যা হয়ে যাবে না, মূল্য জটিল হয়ে যাবে। আচ্ছা ওকে, সো তারপর হচ্ছে মূলদয়ের যোগফল মাইনাস প্লাস ফোর। সো যদি মূলদয় যদি আলফা এবং বিটা ধরো, তাহলে আলফা প্লাস বিটা সমান মাইনাস অফ এক্স এর সহগ বা এক্স স্কোয়ারের সহগ, দ্যাট ইজ ফোর, অর্থাৎ এটা ঠিক। আর মূলদয়ের গুণফল আলফা ইন্টু বিটা সমান 16/1 সমান 16, অর্থাৎ অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা ডি দিচ্ছিলা তাদের তো কারেক্ট অ্যান্সার না। হ্যাঁ জুলিয়া অ্যান্সার ঠিক আছে, গুড। তারপর মুকাররাম আহমেদ তোমার অ্যান্সার ঠিক আছে, সিগমা ইসলাম ঠিক আছে, রিফাত অ্যান্সার ঠিক আছে, হ্যাঁ আশিক শাকিল ঠিক আছে অ্যান্সার। আচ্ছা আসমা আক্তার হয় নাই, হ্যাঁ মারুফ ঠিক আছে। ওকে নাও ক্লিয়ার, তাই না? ভিডিও ঠিক মতো চলতেছে কিনা? ইন্টারনেট কি সমস্যা করতেছে? ইন্টারনেট ঠিক আছে নাকি সমস্যা করতেছে? ইন্টারনেট ঠিক আছে? সবাই একটু জানাও তো আমাকে, ইন্টারনেট কি ঠিক আছে? আচ্ছা ব্লার, ওকে এখন ঠিক আছে কিনা একটু বলো। নাও ক্লিয়ার, তাই না? ওকে গুড। সো এরপর আসি 62 পর 63 নম্বর। আমি মোবাইল ডাটা দিয়ে আসলে এখন লাইভে আসা, ইন্টারনেট ওয়াইফাইটা হঠাৎ করে আবার কেন সমস্যা করলো কি জানি। ওকে সো 63 নম্বর কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নম্বর 63, দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে, কারণ এইগুলা কোয়েশ্চেন্সগুলো প্র্যাকটিস করলে তোমার অধ্যায়টা ফুললি মাথায় সেট হয়ে যাবে আস্তে আস্তে। এমসিকিউ জিনিসটা খুবই দরকার, যে কোনো কিছুর জন্য এমসিকিউ প্রিপারেশন স্ট্রং হওয়া খুবই দরকার। আচ্ছা সো দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে মূলগুলো হবে হচ্ছে এত, এর কন্ডিশন দিয়ে দেওয়া আছে। 63 নম্বর কি হবে একটু কারেক্ট অ্যান্সার বলো তো কমেন্ট বক্সে। 63 কারেক্ট অ্যান্সার কি হইতে পারে একটু কমেন্ট বক্সে জানাও। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 63 কারেক্ট অ্যান্সার কি হইতে পারে কমেন্ট বক্সে একটু জানাও। হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার 63 কারেক্ট অ্যান্সার কি হইতে পারে কমেন্ট বক্সে একটু জানাও।
আচ্ছা বলে দিই, দেখো দ্বিঘাত সমীকরণের নিশ্চায়ক ধনাত্মক পূর্ণ বর্গ সংখ্যা। সো পূর্ণ বর্গ ধনাত্মক মানে বাস্তব, ধনাত্মক মানে মূলদ বাস্তব হবে, পূর্ণ বর্গ সংখ্যা মানে হচ্ছে মূলদ হবে। সো মূলগুলি বাস্তব এবং মূলদ। অপশন নম্বর এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন নম্বর এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, তানহা, কানিস ফাতেমা, তারপর রাহাত, মাহি, ফিদা হক, হ্যাঁ তোমাদেরগুলো কারেক্ট অ্যান্সার। ফারদিন হোসাইন ঠিক আছে, তামিদুর রহমান, আরিক, ওকে তোমাদের কথাগুলো ঠিক আছে। সো এরপরে কোশ্চেনটা দেখো, 64 নম্বর কোশ্চেন, কোশ্চেন নম্বর 64 লক্ষ্য করো। আচ্ছা, এত সমীকরণের পৃথায়ক বা নিশ্চয়ক ওকে ডি হলে মূলদ্বয় যখন মূলদ্বয় বাস্তব হইলে অবশ্যই এটা হবে, ঠিক আছে। মূলদ্বয় সমান হইলে নিশ্চয়ক শূন্য, ঠিক আছে। মূলদ্বয় মূলদ হইলে নিশ্চয়কের মান অবশ্যই লেস দেন 0 না, নিশ্চয়কের মান লেস দেন 0 হইলে মূলদ্বয় কি হয়, জটিল হয়। আর মূলদ্বয় এই যে নিশ্চয়ক যদি পূর্ণবর্গ হয়, পূর্ণবর্গ হয়, মুখস্থ করেছিলাম না, বলো পূর্ণবর্গ হলে আমাদের কি হবে, মূলদ হবে। তার মানে অপশন নম্বর 1 এবং 2 কারেক্ট অ্যান্সার, তাই না? এই কেসে অপশন নম্বর 1 এবং 2 কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, কানিস ফাতেমার নাম পড়লাম, আচ্ছা। হ্যাঁ, আশিক শাকিল ঠিক আছে, আমি নাম তো নর্মালি পড়ি না, আজকে হঠাৎ করে মন চাইলো যে নাম পড়ি। হ্যাঁ, শাহিবা, তারপর আলমগীর, ওকে অ্যান্সার মিল আছে, গুড। দেন পরের কোশ্চেনে চাই, দেখো 65 নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 65। ওকে, সো কোশ্চেন নাম্বার 65-এ কি বলা, দেখো এই যে সমীকরণ, এই সমীকরণটি কি, এক হচ্ছে দ্বিঘাত, দ্বিঘাত কিনা দেখো, গুণ করে দাও x² প্লাস 4 ইকুয়াল টু 0, এক্স দ্বারা গুণ করে দিলে x² প্লাস 4 ইকুয়াল টু 0, x² প্লাস 4 ইকুয়াল টু 0, তাহলে সমীকরণটি দ্বিঘাত, কারেক্ট। ত্রিঘাত না। কাল্পনিক মূল বিশিষ্ট, দেখো কাল্পনিক মূল বিশিষ্ট হওয়ার জন্যে x² ইকুয়াল টু -4, x ইকুয়াল টু প্লাস মাইনাস √-4 মানে প্লাস মাইনাস 2y, তাই না? √-1 সমান 2 মানে i, আর √4 সমান তো 2 হয়, সো প্লাস মাইনাস 2y, তাহলে কাল্পনিক মূল ভ্যালিড। অপশন নম্বর সি হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, স্ক্রিনশট নেওয়ার জন্য একটু সময় দিব, আর স্ক্রিনশট নেসেসারি না, বইটা সংগ্রহ করে নাও, কারণ বই এটা তোমার মোটামুটি ফুল আগামী 8-9 মাস সময় লাগবে। তোমাদের যদি ডিসেম্বরে বোর্ড পরীক্ষা হয়, ওকে, মানে যতটুকু শুনতেছি, ঠিক আছে, যে তোমাদের ডিসেম্বরে যদি বোর্ড পরীক্ষা হয়, এখন পর্যন্ত 8-9 মাস কিন্তু সময় আছে। ডিসেম্বরের আগেও যদি হয়, তাও তো 5-6 মাসের একটা বই প্রিপারেশন তোমার জন্য মানে ঝাঁঝরা করে ফেলতে হবে। বোর্ড পরীক্ষা 1.5 মাসও থাকবে, ওই সময় পর্যন্ত লাগবে। সো যেহেতু ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলিয়ে বই, এটা অনেক দরকারি একটা বই, অনেক কিছু নিয়ে নিয়েছে এর মধ্যে, দেখো। আচ্ছা, সো 65 নম্বর কোয়েশ্চেন, ঠিক আছে, অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, গুড। তারপর আসি 66, আসো কোশ্চেন নাম্বার 66, কোশ্চেন নাম্বার 66। ওকে, এত সমীকরণের পৃথায়ক পূর্ণ সংখ্যা হলে, ওকে, নিশ্চয়ক পূর্ণ সংখ্যা, আচ্ছা ওকে, তো পূর্ণ সংখ্যা হলে তো অবশ্যই বাস্তব হবে, এটা শিওর। মূলদ্বয় অসমান হবে। পূর্ণ বর্গ সংখ্যা হইলে মূলদ হইতো। পূর্ণ সংখ্যা মানে ধরো 7 একটা পূর্ণ সংখ্যা, 8 একটা পূর্ণ সংখ্যা, 9 বা 10 একটা পূর্ণ সংখ্যা। সো পূর্ণ বর্গ সংখ্যা হইলে 9 এটাকে অ্যালাউড, কিন্তু পূর্ণ সংখ্যা মানে হচ্ছে 3, তারপর 5 হইতে পারে, 6 হইতে পারে, 7 হইতে পারে, সো এগুলো তো পূর্ণ সংখ্যা, তাই না? তো সেক্ষেত্রে মূলদ্বয়, মূলদের কন্ডিশন বলতে পারবো না, মূলদ্বয় অসমান হবে, ঠিক আছে। আর হচ্ছে মূলদ্বয় বাস্তব হবে, বুঝছো কথাটা? মূলদ্বয় অসমান আর মূলদ্বয় বাস্তব। আশিকুর রহমান পেয়ে যাবা, যেহেতু অনলাইন থেকে নেওয়া হচ্ছে আর করোনা লকডাউন তো হয়তো একটু দেরি হচ্ছে, বাট পেয়ে যাবা। আচ্ছা
ওকে, বইটা যারা নিয়েছো তারা একটু অপিনিয়ন দিতে পারো এখন, আসলে যতটুকু পড়েছো বা দেখেছো তোমাদের কাছে বইটা কত ভালো মনে হচ্ছে, কারণ এখানে যারা আছে অনেকেই নিয়েছে আমি দেখেছি, সো অপিনিয়ন দিতে পারো। আচ্ছা, হ্যাঁ সবাই না দেখে, অনেকেই না দেখে করতেছে, অনেকে মানে এখানে তুমি অঙ্কটা মানে করে বুঝে অ্যান্সার দিলে তোমার ডেভেলপমেন্ট আসবে, তোমার অ্যাকুরেসি ভালো হবে, তাই না? তো এটা বেশি দরকার, বুঝছো? যারা বই নিয়েছো অ্যান্সার দেখে দেখে বলাটা ঠিক হবে না, এটা কইরো না। ওকে, একটু শিখার ট্রাই করো, এটা দরকার, শিখা দরকার। আচ্ছা, ওকে। তো 1-3, 66, 1-3, সরি পূর্ণ সংখ্যা হইলে মূলত কেন হবে 1-2 এ। আচ্ছা, 66 অ্যান্সার কি দেওয়া আছে আমি একটু বলি, দেখাই। 66 নম্বর কোয়েশ্চেন, 66 নম্বর কোয়েশ্চেন, অপশন নম্বর ডি দেওয়া, বাট কথা আছে। কথা হচ্ছে এখানে মূল দুটি মূলদ হবে, এটা পূর্ণ সংখ্যার কেসে হবে না ভাই, পৃথক পূর্ণ সংখ্যার কেসে হবে না, পূর্ণ বর্গ সংখ্যা। এইটা যদি বলতো তাইলে এই 3 নাম্বারটা মূলদ, এটা কারেক্ট। তো 66 নাম্বার যারা ডি বলতেছ, আমাদের এখানে যদিও ডি দেওয়া আছে, ডি কারেক্ট যাবে না, আমি এটা একটু কারেক্ট করে নিই। 66 এটা হবে এ, 66 এ হচ্ছে, এটা কারেক্ট করে নাও। 66 হবে এ কারেক্ট অ্যান্সার। ওকে, 66 যদি পূর্ণ বর্গ সংখ্যা থাকতো তাহলে আমাদের মূলদের শর্তটা মিলতো, কিন্তু পূর্ণবর্গ সংখ্যা তো নাই। ওকে, হইতে পারে এখানে টাইপিং এর কেসে পূর্ণবর্গ হয়তো ছিল কিন্তু বর্গ ওয়ার্ডটা উঠে নাই, বাট আমরা যেটা পাচ্ছি কোশ্চেন সেই হিসেবে অ্যান্সার দিব। আর যদি বইয়ের এখানে যে অ্যান্সার দেওয়া আছে, দুইটা অ্যান্সার যদি কোনো কনফিউশন তোমার অ্যারাইজ করে থাকে, আমাদের কিউরিওসিটির জন্য একটা গ্রুপ করা ছিল, ওই গ্রুপে তোমরা অপিনিয়ন দিলেই হবে, মানে কোশ্চেন জানাইলে হবে, আমরা তো সেটা সলভ জানাবো। আচ্ছা, যাই হোক, তো তারপর দেখো এখানে আসি, উদ্দীপকের আলোকে 67 এবং 68 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও। তো এখানে কোশ্চেনে আসো। হ্যাঁ, ওকে দেখো, ওকে, তো কোশ্চেনে কি বলেছে লক্ষ্য করো, এত ত্রিঘাত বহুপদী, তাই না? বহুপদীর সমীকরণের মূল তিনটি আলফা, বিটা এবং গামা হলে, আলফা, বিটা এবং গামা হলে, এই যে আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, এটা 3 স্টার দেওয়া একটা কোয়েশ্চেন, খুব দরকার। তো এটা হবে কি বলতো, মূলদ্বয়ের গুণফলের যোগফল, মানে হচ্ছে মাইনাস অফ, আচ্ছা মাইনাস প্লাস, ওকে তাহলে প্লাস হবে সূত্রের, প্লাস অফ এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ, তাহলে অপশন নম্বর ডি হবে কারেক্ট অ্যান্সার। আর সামেশন অফ আলফা স্কোয়ার, মানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার সমান কি হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা সূত্র তো সবাই জানো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। ঠিক আছে, একটু কি হবে অ্যান্সার কমেন্ট বক্সে দাও দেখি, কোশ্চেন নম্বর 68 অ্যান্সার কি হবে একটু কমেন্ট বক্সে দাও। হ্যাঁ, 67 ডি, কানিস ফাতেমা, তারপর শারমিন আক্তার, জাফর, ঠিক আছে, ওকে, হ্যাঁ, আচ্ছা, ওকে তানহা, বুঝলাম। সবাই আসলে না, এখন আসলে অনেকে অনেক কথা বলবে, এগুলা গায়ে লাগাইতে হয় না, চিল, ভালো করে পড়া দরকার। আচ্ছা, আচ্ছা, সুমাইয়া আলম মিম বলতেছে বই নাই, তারপরে এমসিকিউ ক্লাসটা ভালো লাগতেছে। হ্যাঁ, এমসিকিউ ক্লাসটা ডেফিনেটলি ভালো লাগবে, বই থাকলে আরো বেশি ভালো লাগবে, কারণ পরে তুমি প্র্যাকটিস করতে অনেক সুবিধা পাবা।
অনিন্দ আহমেদ বইটা জোস, আলহামদুলিল্লাহ, অনেক ভালো বই। রিফাত খান, দ্যাটস গুড। যাদের কাছে বই নাই কালেক্ট করে নাও, ব্যাপার না। আচ্ছা, তারপর আসি। হ্যাঁ, 68 দিচ্ছ, আমি একটু দেখি 68 কি এ হবে কিনা। তো মূলদয়ের যোগফল হচ্ছে 5/2 হবে, তাই না? মাইনাস অফ এক্স স্কোয়ারের সহগ বাই এক্স কিউবের সহগ। সো 5/2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু দুটো দুটো করে মূলের গুণফলের যোগফল, সেটা অলরেডি 3 পাইছো, -6। তাহলে এখানে 25/4, লসাগু যদি 4 হয় 25 মাইনাস 24, 424 সমান 1/4। এক্স্যাক্টলি, অর্থাৎ অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নম্বর এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, ওকে। আচ্ছা হ্যাঁ, কোয়েশ্চেন্সটা হচ্ছে এটা, দেখো কোয়েশ্চেন্সটা হচ্ছে, আমি ওই পাশে নিয়ে যাব এরপর থেকে। কোয়েশ্চেন না হলে সরে না দাঁড়িয়ে দেখা যায় না। আচ্ছা, তাহসিনা তানিশা আক্তার মেডিকেল অ্যাডমিশন নিয়ে যে লাইফটা নিয়েছেন আপুদের সাথে, ভালো ছিল, অনেক কিছু শিখতে পারছি ওনাদের থেকে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ওদের লাইফটা আসলে অনেক ভালো ছিল এবং ওরা এত কমফোর্টলি কথা বলেছে, এটা আসলে ভালো লাগছে আমার কাছেও। ওকে, যে এভাবে এক্সপেক্ট করি নাই, তবে যথেষ্ট গুছিয়ে। আর ওরা আমাদের একদম প্রথম থেকে ম্যাথ প্রোগ্রামে ছিল, একাডেমিকে অফলাইনে। হলিক্রসের যে বিশাল ব্যাচ থাকে আমাদের, প্রচুর বাচ্চা থাকে হলিক্রসের, সো অনেকেই চান্স পাইছে, সবাইকে তো আনা যায় নাই। আর যারা হচ্ছে, আচ্ছা ওইটা প্রোগ্রামটা কোথায় কেমনে কি আমি একটু দেখাই দিই, যারা কনফিউজড এখনো। দুইটা জিনিস দেখাই দিচ্ছি, দাঁড়াও। ওকে, আচ্ছা, ফেসবুকে যাবা, সার্চ বারে লিখবা ম্যাথ হেটার্স। আমি দেখাই দিই গত দিনের যে লাইভটা নিয়েছিলাম, যারা এখনো জানে না, এই যে এই লাইভটা, ম্যাথ হেটার্স গ্রুপে ঢুকলে আমার আইডিতে ক্লিক করবা। হ্যাঁ, আমার আইডিতে ক্লিক করলে পেয়ে যাবা। এই যে এই না, এই লাইভ না, এই যে এই লাইভটা গত দিন নিয়েছিলাম। এবং মানে তোমাদের জন্য কথাগুলো খুব দরকার, যে একটা জিনিস শুধু এখানে লেসন হিসেবে সবচেয়ে বেশি পরিমাণে ছিল, যে ডেডিকেশন এবং পরিশ্রম থাকলে ভালো করা যাবে এবং ভালো রেজাল্ট আনা যাবে। আর যদি সেটা না থাকে তাহলে সমস্যা, এবং ধৈর্য ধরে ননস্টপ লেগে থাকতে হবে। তুমি যদি লেগে না থাকো তাহলে অবশ্যই রেজাল্ট ভালো করা যাবে না। আর সাকসেস কখনো শর্টকাটে পাওয়া যায় না, যে অল্প সময় পড়ে আমি ভালো রেজাল্ট করে ফেলবো, যেটা তোমাদের অনেকেই মনে করো একদিন, মানে একটা দিন ভালো করে একদম আজকে পড়ে পুরো উল্টে ফেলবো, অনেক কিছু পড়ে ফেলবো একসাথে। এগুলো ভাই কখনো পসিবল না, এবং এগুলো এভাবে সম্ভব না। সো তোমাকে যদি সাকসেস পাইতে চাও অবশ্যই লেগে থাকতে হবে এবং আস্তে 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 আগায় যেতে হবে। 10তলা একটা বিল্ডিংয়ে তুমি একতলা থেকে লাফ দিয়ে 10তলায় তো অবশ্যই উঠতে পারবো না। লিফট দিয়ে উঠলেও কিন্তু লিফট 1তলা 2তলা 3তলা 4তলা করে করে 10তলায় উঠে। সো তোমাকে কিন্তু একদিনে তুমি সব কিছু শিখে যেতে পারবা না, তোমাকে আস্তে 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 উপরে উঠতে হবে। তাহলে তুমি আসলে যে অর্জনটা করতে পারবা সেটার স্ট্যাবিলিটি বেশি হবে এবং তুমি ইনশাল্লাহ সাকসেসফুল হবা। তোমাদের কলেজ লাইফের সবচেয়ে বড় টার্গেটফুল টাইম হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন, তাই না? মেডিকেল অ্যাডমিশন আর বুয়েট অ্যাডমিশন। সো এই জায়গাটাতে সাকসেস বেশি ইম্পর্ট্যান্ট। তোমাদের বোর্ড পরীক্ষার পরে এটার জন্য প্রচুর মানে খারাপ সিচুয়েশন তোমার সামনে আসবে, কিন্তু হতাশ হওয়া যাবে না। ওই যে ওরা এই একটা কথাই বলছিল যে নন স্টপ লেগেছিল এবং কখনোই ফ্রাস্ট্রেটেড হয়ে পড়াশোনা বাদ দিয়ে দেয় নাই। যখন ফ্রাস্ট্রেশন আসছিল, অনেকে এটাই একই কথা সবাই স্বীকার করে, আমিও আমার কলেজ লাইফে এটাই করেছিলাম। যখন অনেক টেনশন আসতো, ফ্রাস্ট্রেশন আসতো, হতাশা লাগতো, জাস্ট 2 রাকাত নফল নামাজ পড়তাম। যদি ফরজ নামাজ থাকে তখন ফরজ নামাজ পড়ে নিতাম, ভালো লাগতো। আর না হলে নফল নামাজ 2 রাকাত পড়লে অটোমেটিক একটা শান্তি কাজ করে বা শান্তি কাজ করতো। সো তোমাদেরও কিন্তু এটা দরকার, যে অটোমেটিক যে শান্তিটা দরকার পড়াশোনার ক্ষেত্রে, যে আমাদের হতাশা চলে আসে, ফ্রাস্ট্রেশন চলে আসে, পড়াশোনা ঠিকমতো বুঝি না বা পড়তে মন চাচ্ছে না, অনেক প্রবলেম। এটা থেকে নিজেকে উত্তরণ করে নেওয়ার জন্যে এবং পড়াশোনার দিকে ফোকাস ঠিক রাখার জন্য সৃষ্টিকর্তার আরাধনা ছাড়া কোনো বিকল্প নাই। যারা ইসলাম ধর্মাবলম্বী আছো, মুসলিমস আছো, অবশ্যই তারা যখন পড়তে বসবে টেনশন লাগবে, একটু 2 রাকাত নফল নামাজ পড়ে নাও, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো, দোয়া করো। তোমার নিজের জন্য তোমার দোয়া বেশি কাজে লাগবে এবং দেখবা যে ইনশাল্লাহ তোমার ওই যে খারাপ লাগাটা একটু একটু করে কমে যাচ্ছে। এগুলো মানে একেবারে প্রুফড। এগুলো এরকম না যে হচ্ছে তোমাদেরকে আমি মোটিভেট করতেছি, ফ্যাক্ট কিছু বলতেছি, এগুলো প্রুফড। আমি নিজেও আমার লাইফে করেছি, এখনও করি। আমার স্টুডেন্টসরা যারা ছিল খুবই ট্যালেন্টেড, এরা খুবই পড়াশোনা করছে কলেজ লাইফে এবং এরাও করছে এবং সবাই করে, সাকসেসফুল মানুষরা করে। সো এই জন্যে তোমাদেরকে আহ্বান জানাচ্ছি, এগুলো একটু মেনটেন করবা, ঠিক আছে? আচ্ছা, এটা কি আসলো আবার এখানে?
আচ্ছা, ওকে। সো আচ্ছা, আয়েশা আলী, আচ্ছা তোমার নামটা বললাম, সমস্যা নাই। আচ্ছা, ওকে, গেল। সো এখানে আর এরপর আমাদের আরেকটা পয়েন্ট আমরা এখানে এক্সপ্রেস করেছি, এটা একটু আগে পোস্ট করা ছিল সকালবেলা, শিডিউল পোস্ট। এইটা একটু চেক করে নিও। আমাদের কিছু স্টুডেন্টস নিয়ে অপরও কাজ করা শুরু করবে, আমাদের এখানে কাজ করা শুরু হবে, যাতে এদেরকে আমরা পাবলিক একটা ভার্সিটিতে নিতে পারি, এরকম একটা প্রচেষ্টার প্ল্যান আছে, দেখা যাক কি হয়। আচ্ছা, ওকে। আচ্ছা, সো আমরা আমাদের লেকচার পার্টে আসি। হ্যাঁ, লেকচার পার্টে আসি। দেখো গিকিসে আমরা কোয়েশ্চেন নাম্বার 67 শেষ করলাম, 68 শেষ করলাম। ওকে, 69 নম্বর কোয়েশ্চেনে আসি। কোয়েশ্চেন নাম্বার 69, কোয়েশ্চেন নাম্বার 69। আচ্ছা, আমি একটু এগুলোকে ওই পাশে নিয়ে দিই, তাহলে তোমাদের অনেকে দেখতে নাকি অসুবিধা, দেখতে পারবা সহজে। আচ্ছা, ওকে, 69 নম্বর কোয়েশ্চেন এবং 70 নম্বর কোয়েশ্চেন। হ্যাঁ, দুইটা কোয়েশ্চেন আমরা এখন সলভ করব। 69, 70 দুইটা কোয়েশ্চেন সলভ করতে যাচ্ছি। ওকে, 69, 70 দেখো। তো কোয়েশ্চেন কি বলেছে, এত সমীকরণের আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। সো ডিস্টেন্স লক্ষ্য করো, এত সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা, এই কেসে মূলদ্বয়ের যোগফল কত? এটা খুব নর্মাল ডাটা। যোগফল হচ্ছে মাইনাস অফ এক্স এর সহগ, দ্যাট ইজ -2 ডিভাইড বাই এক্স স্কোয়ারের সহগ, তাহলে হবে 2/5। আর থার্ডলি সেকেন্ডলি, এই যে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার ও আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার মূল বিশিষ্ট সমীকরণে এক্স এর সহগ কত? খুব সুন্দর একটা কোশ্চেন দিয়েছে। ওকে, তো তাহলে আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা এটা তোমাকে বের করতে হবে, বুঝছো? তো বের করার পরে তারপর একটা সমীকরণ গঠন করতে হবে, আর সেই সমীকরণে এই যেখানে হোল স্কোয়ার দেওয়া আছে, সেই সমীকরণ থেকে তুমি এক্স এর সহগ বের করবা। সো কোশ্চেনটার প্যাটার্নটা লক্ষ্য করো, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, এটা তো বুঝতে পারছো, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, অলরেডি তুমি সেটা জানো। আলফা প্লাস বিটা মানে 2/5, স্কোয়ার করলে হয়ে যাবে 4/25। আর আলফা মাইনাস বিটা, আর এখানে দেখো আরেকটা কথা বলি, আলফা ইন্টু বিটা মূলদ্বয়ের গুণফল, তাই না? আলফা ইন্টু বিটা সমান কত হয়? 1/5 হয়। আলফা ইন্টু বিটার ভ্যালু কত হবে? 1/5, এটা তো দেখছো। আর তাহলে আলফা মাইনাস বিটা, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান লেখা যাবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাই না? এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা তো বুঝছো, এটা তো সূত্র 9-10 থেকে শিখে আসছো। তাহলে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার ভ্যালু 4/25, আলফা ইন্টু বিটা এটার ভ্যালু 1/5। সো 4/25 স্কোয়ারের ভ্যালু কিন্তু 4/25, হ্যাঁ। সো 4/25 মাইনাস 4 ইন্টু 1/5, মাইনাস 4 ইন্টু 1/5, আলফা ইন্টু বিটার ভ্যালু 1/5। সো 25 যদি লসাগু হয়, 4 মাইনাস 5 5 25, 5 5 4 20। তাহলে আলফা মাইনাস বিটা, এক সেকেন্ড কি হইলো এখানে, আচ্ছা 4/25 আর 4/5 বিয়োগ করলে কিছু করার নাই, যা আসার আসবে। তাহলে মাইনাস 16/25, স্কোয়ারের ভ্যালু মাইনাস আসছে আনফরচুনেটলি, যাই হোক আমরা করি। ওকে, তো এক্স এর সহগ বের করতে বলছে, তাহলে এখন এত এবং এই যে একটা মূল হচ্ছে 4/25 আর একটা মূল হচ্ছে -16/25, এই দুইটা মূলযুক্ত সমীকরণ গঠন করতে হবে, ঠিক আছে? এই দুইটা মূলযুক্ত সমীকরণ গঠন করতে হবে। তোমাদের কারো কোনো কমেন্ট আছে কিনা আমি একটু দেখি। আচ্ছা, প্রচুর কমেন্ট পড়ে গেছে এর মধ্যে। তোমাদের কি কোনো কারণে মনে হয় যে বোর্ড পরীক্ষা হবে না তোমাদের? বলো, তোমরা এরকম মনে করো কেন? আচ্ছা, ওকে। আর তারপর দেখো, সো এক্স স্কোয়ার, তাহলে এই যে এত এবং এত মূলযুক্ত সমীকরণ, এক্স স্কোয়ার মাইনাস মূল দুইটার যোগফল, একটা হচ্ছে 4/25 আর একটা হচ্ছে -16/25। সো মূলদ্বয়ের যোগফল 4/25 মাইনাস 16/25 অফ এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল প্লাস ইন্টু -16/25 ইকুয়াল টু 0। এই যে সমীকরণ, এই সমীকরণটা সমাধান করে এক্স এর যে সহগ পাবা সেটা তোমাকে এখানে বের করতে বলছে, যে এক্স এর সহগ কত পাবা তা নির্ণয় করো।
বইয়ে 68 পর্যন্ত, আচ্ছা বইতে 68 পর্যন্ত হইলে আমি জানি না, এখানে হয়তো কোনো সমস্যা হয়ে যেতে পারে। এখানে এই কোয়েশ্চেন্সগুলো অ্যাড আছে আমাদের এই ফাইলে। আচ্ছা দেখা যাক, আসি দেখো। সো বইয়ের থেকে কিছু বাড়তি কোয়েশ্চেন আমি লাইভে করাবো। ওকে, সো এখানে আসলে এটাকে একটু ক্যালকুলেশন করি, এই জন্য কারেক্ট অ্যান্সার আসতেছে না এখানে। আচ্ছা, সো 25 হইলে মাইনাস, এখানে হচ্ছে 25 লসাগু মাইনাস 8/25 অফ এক্স প্লাসে মাইনাসে মাইনাস 4 16 64 25 25 কত হয় 625, তাই না, ইকুয়াল টু 0। এই যে এই রাশি আসছে, দেন এখানে কি করতে হবে, 25 25 তো 625 হয়, 625 দ্বারা গুণ করো, 4 25 100, 8 25 200, তাই না, তাহলে 625 এক্স স্কোয়ার প্লাস 200 এক্স মাইনাস 64 ইকুয়াল টু 0। তাহলে অপশন নম্বর এ, তাই না। আমি যোগ বিয়োগ তো ক্যালকুলেটর ছাড়া করে দিছি, তোমরা একটু দেখে জানাও ঠিক আছে কিনা। আচ্ছা, ও শিট, 12/25 এক সেকেন্ডে, যে 16 থেকে 4 গেলে 12 হয়, 8 কেন লিখলাম, 12 হইলে এখানে 300 হবে, তাই না, 25 4 25 100, 8 25 200, 12 25 300। তাহলে অপশন নম্বর সি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন নম্বর সি হবে কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, মনে মনে অটোপাস চাওয়া, যাই চাও, অটোপাসের চিন্তা বাদ দাও, বুঝছো, অটোপাসের চিন্তা বাদ দাও, পড়ে সিলেবাস শেষ করার চিন্তা করো, এটা হচ্ছে মেইন কথা। হ্যাঁ 300 হবে। হ্যাঁ রনিত মুশাররফ, হ্যাঁ 300 দিয়েছি। ওকে, সাবিহা সাহিবা মান্নান, ঠিক আছে, হ্যাঁ 300 লিখেছি। ওকে, হ্যাঁ -12 হবে, হ্যাঁ আমি ঠিক করে দিয়েছি, সমস্যা নাই। মাইনাস, তাহলে 300। তাহলে এখন বলো, এই কোয়েশ্চেন নিয়ে কোনো সমস্যা আছে বলো। পূর্ণবর্গ সংখ্যার মান কি ঋণাত্মক হইতে পারে? অবশ্যই পারে না। কই বইতে হয়তো কিছু কোয়েশ্চেন্স, মানে লাস্টের দিকে হয়তো 2-4টা কোয়েশ্চেন আমি স্কিপ করেছিলাম পেজের সিকোয়েন্স মিলানোর জন্য ফাইনাল ফাইলটাতে, তো দেখা যাক, ওইটা সমস্যা নাই। দেখো আমরা তো এখানে করাই দিচ্ছি, এরকম না করাই দিচ্ছি না যে 2টা কোয়েশ্চেন 68 পর 4টা কোয়েশ্চেন তাহলে বাদ দেওয়া ছিল। আচ্ছা আসো দেখো, সো এই যে এরপরে লাস্ট কোয়েশ্চেন 71 এবং 72। কোয়েশ্চেনটা দেখো সবাই, কি বলেছে, সমীকরণের মূলদ্বয়। হ্যাঁ কোয়েশ্চেনটা একটু সবাই চেক করো। হ্যাঁ ভার্সিটি অ্যাডমিশনে অবশ্যই ফুল সিলেবাস থাকবে, এটা মিস নাই, ভার্সিটি অ্যাডমিশনে অবশ্যই ফুল সিলেবাস থাকবে। আচ্ছা, তো 71 এবং 72 নম্বর কোয়েশ্চেন, x² - 5x + 6 একটি দ্বিঘাত সমীকরণ। সেখান থেকে মূলদয় আলফা বিটা হইলে আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস অফ এক্স এর সহগ বা x² এর সহগ, দ্যাট ইজ 5। আর a² + b² 3 স্টার দেওয়া। 72 কি হবে অ্যান্সার কমেন্টে দাও দেখি, কোয়েশ্চেন নাম্বার 72 অ্যান্সার কি হবে কমেন্টে জানাও। হুম 72 কি হবে অ্যান্সার কমেন্ট বক্সে একটু জানাও। বহুপদী ক্লাস হয়তো আজকে শেষ করে দিব, আজকে সিকিউ ক্লাস নিব, এরপরে অংশে সৃজনশীল নিব। আচ্ছা, বাহাত্তর বি বলতেছে, সি বলতেছে, মিফতা বলতেছ সি, তারপর আমিনা আক্তার বলতেছ বি, না 71 সি বলেছো। ওকে, 72 ভুল অ্যান্সার, ভুল আছে অ্যান্সার। ওকে,
তারপর আচ্ছা দেখি 72 টার্গেট দিই। মূলত এ এবং বি হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে কি বলো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই না? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। সো এ প্লাস বি মানে মূলদয়ের যোগফল 5 হয়, 5 স্কোয়ার সমান 25 মাইনাস 2 ইন্টু মূলদয়ের গুণফল হয় 6, 2 ইন্টু 6, 25 থেকে 6 দুগুণে 12 গেলে 13। অপশন নম্বর বি। অ্যান্সার ভুল কোথায়? হ্যাঁ, অপশন নম্বর বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন নম্বর বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন নম্বর বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি এমসিকিউ পার্টগুলো নিয়ে ডিসকাস করলাম এতক্ষণ, ঠিক আছে? এমসিকিউ পার্ট ব্রেনস্টর্মিং কোশ্চেন্স এই স্লাইডে অ্যাড নাই। আমি হচ্ছে তোমাদের এখন সৃজনশীল যে কোশ্চেন্সগুলো এসেছে এই অধ্যায়ের, সেই কোশ্চেন্সগুলো নিয়ে ডিসকাস করতে চাচ্ছি, সৃজনশীল কোশ্চেন্সগুলো নিয়ে। দাঁড়াও, সৃজনশীল কোশ্চেন্সগুলো কোথায় রাখা আছে মনে তো নাই। একটু ওয়েট করো, আমি দেখি সৃজনশীল কোশ্চেন্সগুলোর পার্টটা একটু চেক করি। দাঁড়াও, সৃজনশীল কোশ্চেন্সগুলোর পার্টে একটু যাই, তারপর কথা বলি যে এই স্লাইডে সৃজনশীল কোশ্চেন্সগুলো, কারণ এগুলো লেকচার শিটগুলো আমাদের অনেক বছর ধরে ডেভেলপ করা। এখানে সৃজনশীল কোশ্চেন্সগুলো আছে কিনা আমি শিওর না। হ্যাঁ আছে, এই তো। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস আসি বোর্ড এক্সামে আসা সৃজনশীল প্রশ্ন। বোর্ড এক্সামে আসা সৃজনশীল প্রশ্ন ডিয়ার স্টুডেন্টস লক্ষ্য করো। ওকে, বোর্ড এক্সামে আসা সৃজনশীল প্রশ্ন। আচ্ছা, ওকে, সো সবাই আসে একটু সৃজনশীল প্রশ্নগুলো আমরা আজকে একটু চেক করি, যতগুলো পসিবল হয়, যতগুলো পসিবল হয় আমরা চেক করব, তারপরে নেক্সট দিন বাকিগুলো করাবো ইনশাল্লাহ, ঠিক আছে? যতগুলো পসিবল হয় সেটা চেক করব, তারপর নেক্সট দিন বাকি সৃজনশীল কোশ্চেন্সগুলো করাবো। আচ্ছা, ওকে, আচ্ছা লাবণী, হ্যাঁ ওয়েলকাম, ভালোভাবে কমপ্লিট হইলো, এটা হচ্ছে বড় কথা, আলহামদুলিল্লাহ। তো আসি ঢাকা বোর্ড 2019। ঢাকা বোর্ড 2019, দেখো 1 নম্বর কোশ্চেন যেটা বলেছে এফ অফ এক্স একটা ইকুয়েশন এখানে দিয়েছে, তাই না? এফ অফ এক্স একটা ইকুয়েশন এখানে দিল, একটা দ্বিঘাত ইকুয়েশন দিল, ভালো কথা। পি অফ এক্স এটার একটা দ্বিঘাত ইকুয়েশন দিল, এবং কিউ অফ এক্স এইটার একটা দ্বিঘাত ইকুয়েশন দিল, এটার একটা দ্বিঘাত ইকুয়েশন দিল, তাই না? সো 3টা দ্বিঘাত ইকুয়েশন আমার কাছে আসছে। কোশ্চেন নাম্বার কতে বলেছে এত মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো। এটা তো একেবারে নর্মাল কোশ্চেন ছিল, আমরা এমসিকিউ পার্টে অনেকবার এই কোশ্চেনটা করিয়েছিলাম, তাই না? যেখানে এইটা সমান এক্স ধরে নিবা, তারপর
2টাকে বাম পাশে নিলে x - 2 ইকুয়াল টু হবে 2√3i, তারপর বোথ সাইডে স্কয়ার করে দিবা, স্কয়ার করে ক্যালকুলেশন 2 লাইন করলে অ্যান্সার চলে আসবে, হোয়ার i ইকুয়াল টু হচ্ছে মানে i স্কয়ার সমান -1, তাই না? আচ্ছা, খ নম্বর কোশ্চেন কি বলেছে, এত সমীকরণটির একটি মূল অপরটির বর্গের সমান হলে m এর মান নির্ণয় করো। একটা মূল হচ্ছে তুমি যদি আলফা ধরো, অপরটার বর্গ মানে একটা অপরটার বর্গের সমান, মানে একটা আলফা ধরলে আরেকটাকে আলফা স্কয়ার ধরতে হবে, তাই না? একটা আরেকটার বর্গের সমান, একটাকে আলফা ধরলে আরেকটাকে আলফা স্কয়ার ধরতে হবে। তাহলে সেই শর্তে m এর মান নির্ণয় করতে বলছে। আর আলফা স্কয়ারের শর্তে কোন সমীকরণ থেকে f of x = 0, f of x = 0 এই সমীকরণ থেকে m এর মান বের করতে বলছে। একটু আমাকে দেখে বলো, খ নম্বরটা আমি ক্লাসে করেছিলাম, তোমাদের মনে পড়তেছে কিনা? আমাদের এখন এক্সাম্পল দেওয়া যাবে, দেখানো যাবে খ নম্বরটা ক্লাসে করিয়েছিলাম, তবে তাও একটু দেখে বলো খ নম্বরটা তোমাদের মনে পড়তেছে কিনা, একটু বলো খ নম্বরটা মনে পড়তেছে কিনা। হ্যাঁ, সৃজনশীল কিছু হোমওয়ার্ক দিব, রুমা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, ওকে, হ্যাঁ দেখো তাহমিদ হাসান বলছে এরপর কনিক নিয়ে ক্লাস নিতে। আচ্ছা, দেখা যাক যা হয়। হ্যাঁ, এই ম্যাটটা, হ্যাঁ খ নম্বরটা করানো হয়েছে, এই তো গুড। ওকে, খ নম্বরটা পড়েছি বলেছো, আমরা এটা করেছিলাম, খ নম্বর কোয়েশ্চেনটা ক্লাসে সলভ করা হয়েছিল। হ্যাঁ, আমি লাইভ ক্লাসে করিয়েছিলাম যে একটা মূল আরেকটা বর্গের সমান হইলে একটা অজানা রাশি, কোয়েশ্চেনের মধ্যে বইতে পি দেওয়া ছিল, পি এর মান নির্ণয় করে এরকম একটা কোয়েশ্চেন দেওয়া ছিল, সেটা তোমরা ইনশাল্লাহ পাইছো। গ নম্বর কোয়েশ্চেন দেখো, পি অফ এক্স ইকুয়াল টু 0 ওইটা সমান 0 হলে এবং কিউ অফ এক্স ইকুয়াল টু 0 হলে সমীকরণ দুইটির একটি সাধারণ মূল থাকলে প্রমাণ করো, একটি সাধারণ মূল আছে, সাধারণ মূলকে আলফা ধরি, তাই না? প্রমাণ করো যে এইটা, এই যে এত অথবা এত। তো এটা অনেকে কনফিউজড অঙ্কটা নিয়ে, আমি অঙ্কটা ওকে তাহলে করাই দিব। হ্যাঁ, গ নম্বরটা করাই দিই, যেহেতু অনেকে বলেছো গ নম্বরটা করাই দিতে, আমি করাই দিচ্ছি। ওকে, তোমরা বলেছো আমি করাবো না, এটা তো সম্ভব না, অবশ্যই করাচ্ছি। সো এর আগের স্লাইডগুলো কিছু তো দেখো, গ নম্বরটাতে কি বলেছে, গ নম্বরটাতে কোশ্চেন নম্বর গ, ঢাকা বোর্ড 2019। আচ্ছা, গ নম্বরে বলেছে পি অফ এক্স ইকুয়াল টু 0, পি অফ এক্স কই, এই যে এটা, অর্থাৎ আর এক্স স্কোয়ার মাইনাস 2nx প্লাস 4m ইকুয়াল টু 0। তারপর কিউ অফ এক্স ইকুয়াল টু 0, কিউ অফ এক্স হচ্ছে এত, তাহলে এম এক্স স্কোয়ার প্লাস nx প্লাস আর ইকুয়াল টু 0 হলে সমীকরণটি একটি সাধারণ মূল থাকলে, সো লিখি ধরি এটা হচ্ছে গ নম্বর কোয়েশ্চেন, এটা করাইছিলাম, তবে তাও যদি বলতেছো করাই দিচ্ছি। ধরি সাধারণ মূল আলফা থাকলে প্রমাণ করো যে এই প্রমাণটা, তাই না? সো আমরা এটাকে এই পাশে একটু রাখি, ব্যাপার না, সেটা পরে আসবো, ঠিক আছে? ওকে, গ করা যাচ্ছে, এই যে গটা করা দিতে বলছো, গ করা যাচ্ছে। গ নম্বরটা করানো হয়েছে, এটা সত্য। হ্যাঁ, সাধারণ মূলের ক্ষেত্রে বজ্রগুণন থিওরিটা অ্যাপ্লাই করতে হয়, এক্স্যাক্টলি। ওকে, সো সেক্ষেত্রে আসি। তো সুতরাং যেহেতু সাধারণ মূল আলফা, তাহলে আলফা দ্বারা সমীকরণটা সিদ্ধ হবে। তো সেই আলফা দ্বারা সমীকরণটা আমরা এখন সিদ্ধ করব, যেহেতু সাধারণ মূল আলফা, তাহলে আলফা দ্বারা সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে সুতরাং
আর আলফা স্কোয়ার মাইনাস 2n আলফা প্লাস 4m ইকুয়াল টু 0, আর হচ্ছে m আলফা স্কোয়ার প্লাস n আলফা প্লাস r ইকুয়াল টু 0। এরপর আমরা লিখবো এটা বজ্র গুণন পদ্ধতি হতে পাই, বজ্র গুণন পদ্ধতি হতে পাই। কি লেখা যায়? আলফা স্কোয়ার আলফা 1, তাই না? তো আলফা স্কোয়ার এই কেসে আমাদের এই কোণ আগে গুণ হবে, তো মাইনাস 2nr মাইনাস 4mn। আলফার ক্ষেত্রে হচ্ছে নিচ থেকে 4m স্কোয়ার মাইনাস r স্কোয়ার, আর 1 এর ক্ষেত্রে হচ্ছে উপর থেকে, তাই না? rn বা nr মাইনাস প্লাস হয়ে যাবে 2mn। ভাই এগুলার ডিটেলস প্রসেস আমি রেগুলার ক্লাসে শিখেছিলাম, এখন আর বললো না যে স্যার এটা বজ্রগ্রহণটা কেমনে করছেন, এগুলো এখন আর বললো না, এগুলো আমি শিখেছিলাম ক্লাসে। তারপর হচ্ছে এখানে আরেকটা জিনিসও শেখানো হয়েছিল, এরপর যে দ্বিতীয়টার হরের বর্গ সমান প্রথমটার হর ইন্টু তৃতীয়টার হর, এটা আমি শিখেছিলাম, তাই না? শর্ত দিয়ে। ওকে, সো শর্তানুযায়ী বা এখানে দিয়ে লিখতে পারবা, এখানে যে দ্বিতীয়টার হরের বর্গ ইকুয়াল টু প্রথমটার হর মাইনাস 2nr মাইনাস 4mn ইন্টু তৃতীয়টার হর, তারপর হচ্ছে nr প্লাস 2mn। ওকে, এরপর দেখো এই যে অঙ্ক মিলে গেছে। ওকে, অঙ্ক মিলে গেছে। 4m স্কোয়ার মাইনাস r স্কোয়ার, আচ্ছা ওকে 4m মাইনাস, আচ্ছা ওকে 2m মাইনাস r। ওকে, তারপর দেখো আসি, কথায় আসি, এটাকে কি লেখা যায় দেখো, 2m প্লাস r ইন্টু 2m মাইনাস r। 4m স্কোয়ার এটাকে 2m হোল স্কোয়ার লিখতে পারো। ইন্টারনেট ঠিক আছে কিনা? হ্যাঁ, আচ্ছা 4m মাইনাস r স্কোয়ার, মানে আরে কোথায় 4m মাইনাস r স্কোয়ার কেন হবে? আলফা স্কোয়ারের কেসে এই দুইটা 2 এত মাইনাস হচ্ছে 4mn। হ্যাঁ, আলফার ক্ষেত্রে নিচ থেকে 4m স্কোয়ার মাইনাস r স্কোয়ার, m আর হচ্ছে 4m স্কোয়ার হবে, আর হচ্ছে r গুণ করলে r স্কোয়ার হবে, আর 1 এর ক্ষেত্রে উপর থেকে r ইন্টু n, nr মাইনাস হয়েছে প্লাস হয়ে যাবে প্লাস 2mn। ঠিক আছে আমারটা। ওকে, তারপর সো এরপর এখানে দেখো মাইনাস মাইনাস, হ্যাঁ মাইনাস চিহ্ন কমন যাবে, তাহলে প্লাস হয়ে যাবে, এ পাশে আসলে প্লাস হয়ে যাবে 2nr। আচ্ছা আরেকটা কথা আছে, এখানে n কমন যায়, আবার বলি এখান থেকে মাইনাস n কমন যায়, তাহলে মাইনাস n কমন গেলে বাম পাশে আসলে প্লাস n হয়ে যাবে, তাহলে 2r আর হচ্ছে 2r প্লাস, আচ্ছা আবার 2 তো কমন যায়, আচ্ছা আমি এক লাইন বেশি করি, বাধ্য দেখো এক লাইন বেশি করি, দেখো তাহলে তোমরা অনেকেই বুঝতে পারবা। মাইনাস 2n এখান থেকে কমন যায়, তাইলে হয় r প্লাস 2m বা 2m প্লাস r, দেখছো? কিন্তু এখান থেকে n কমন যায়, তাহলে r প্লাস 2m। ওকে, এটা লিখলাম। এরপর দেখো হিসাব দেখো, বা দেখো 2m প্লাস r হোল স্কোয়ার, 2m প্লাস r হোল স্কোয়ার, এই যে স্কোয়ারটা আছে, তারপর 2m মাইনাস r হোল স্কোয়ার ইন্টু 2m মাইনাস r হোল স্কোয়ার, আর এই যে মাইনাসটা এটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে এই ফুল রাশি সহ। হ্যাঁ, আবার দেখো 2m প্লাস r, 2m প্লাস r, তাহলে 2m প্লাস r হোল স্কোয়ার, তাহলে আমি এখানে লিখি আগে, তাহলে মাইনাস 2n স্কোয়ার
2n ইন্টু n 2n স্কোয়ার আর 2m প্লাস আর হোল স্কোয়ার, 2m প্লাস আর হোল স্কোয়ার। হ্যাঁ, এখন অঙ্কটা সহজে মিলে যাবে, এখন অঙ্কের জ্ঞান শেষ। তাইলে এক পাশে নিয়ে আসলে 2m প্লাস আর হোল স্কোয়ার, এগুলো কিন্তু কাটাকাটি করা যাবে না, 2n স্কোয়ার অফ 2m প্লাস আর হোল স্কোয়ার। সো 2m প্লাস আর হোল স্কোয়ার, এটা হচ্ছে হোল কমন, আনকমন হচ্ছে 2m মাইনাস আর হোল স্কোয়ার প্লাস 2n স্কোয়ার। তাহলে সুতরাং 2m প্লাস আর হোল স্কোয়ার ইকুয়াল টু 0, অথবা 2m মাইনাস আর হোল স্কোয়ার প্লাস 2n স্কোয়ার ইকুয়াল টু 0। আর এটা দেখো প্রমাণে চাইছে 2m প্লাস আর ইকুয়াল টু 0 আর 2m মাইনাস আর হোল স্কোয়ার প্লাস 2n স্কোয়ার ইকুয়াল টু 0। এই যে স্কোয়ার তো 0 জন্য বাদ হয়ে যাবে, বা 2m প্লাস আর ইকুয়াল টু 0, অথবা হচ্ছে এত প্রমাণিত। দেখো কৌশলটা দেখো, স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, শহীদুল আমাদের ওই যেভাবে সংগ্রহ করছো সেই পেজে নক দাও, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখো আসি, এই যে আমাদের ঢাকা বোর্ড 2019-এর যে ফার্স্ট কোশ্চেন, আমরা বজ্র গুণনের সাধারণ পদ্ধতি পার্টটা এখানে কমপ্লিট করলাম, তারপর এখান থেকে শর্তানুযায়ী দ্বিতীয়টা এই প্যাটার্নটা আমরা ক্লাসে সলভ করেছিলাম, তারপর এটাই ফলো করে এখানে 3-4 লাইনে ক্যালকুলেশন করে আমাদের প্রমাণটা নিয়ে আসতে পারছি। কাটাকাটি যায় না কেন? সাধারণ সমাধানে এগুলো ইন্ডিভিজুয়াল ভ্যালু ইন্ডিকেট করে। সো ইন্ডিভিজুয়াল ভ্যালু যদি ইন্ডিকেট করে, এই জন্য কোনো কাটাকাটি করা যাবে না। লাইক সমাধানের মধ্যে যেরকম কাটাকাটি করা যায় না, কারণ ওই কাটাকাটি করতেছো মানে সেটা সমান যে 0-র যে শর্ত সেটা তুমি মিস করতেছো, বা এটা সমান যে 0, তাহলে 0-0 তুমি কাটাকাটি করতেছো। 2m প্লাস আর সমান 0, তাহলে তুমি এখানে 0 আর এখানে 0-0 কাটাকাটি করে 1 লিখতেছো, সেটা তো সম্ভব না। এই জন্য এইসব কেসে কাটাকাটি করা যাবে না। আচ্ছা, তাহলে আল্লাহর অশেষ রহমতে আমরা যেটা করতে পেরেছি যে কোয়েশ্চেন্স কয়টা সলভ করতে পেরেছি, তাই না? বজ্রগুণনের পদ্ধতির লাইন আমরা করেছি, অনেকবার ক্লাসে করেছি, অনেকবার বলেছি, ওগুলো আর বলা হবে না এখন। ওই ক্লাস যে লাইভটা নিয়েছিলাম ওই লাইভটা চেক করো, ওই লাইভে এই পার্টটা বলা আছে। আচ্ছা, ওকে। সো আমাদের এখানে এর পরের পার্টে কথায় আসি। তোমাদের নেক্সট ক্লাস আজকে আর করাচ্ছি না, নেক্সট ক্লাসে আমরা রাজশাহী বোর্ড 2019। হ্যাঁ, এটা একটু হোমওয়ার্ক দিচ্ছি, দেখো স্ক্রিনশট নিয়ে নাও। এই কোয়েশ্চেনটা হোমওয়ার্ক থাকবে, রাজশাহী বোর্ড 2019, এই কোয়েশ্চেনটা হোমওয়ার্ক থাকবে। ওকে, হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, রাজশাহী বোর্ড 2019। হ্যাঁ, আজকে ছুটি দিচ্ছি, সমস্যা নাই। রাজশাহী বোর্ড 2019 আমরা আজকে যা যা করেছি, অনেক পড়াশোনা হয়েছে। রাজশাহী বোর্ড 2019 এটা হচ্ছে নেক্সট ক্লাসের কন্টেন্ট। ওকে, নেক্সট ক্লাসে আমরা এটা হোমওয়ার্ক দিচ্ছি, আর এরপর নেক্সট ক্লাসে আমরা বাকি অংশগুলো সৃজনশীল করাবো, ঠিক আছে? ওকে, আর একটা ক্লাস নিলে, তাহলে সৃজনশীলের একটা ক্লাস নিলে আমাদের স্থিতিবিদ্যা, সরি কি বলে, বহুপদী অধ্যায়টা শেষ হয়ে যাবে। ওকে,
সো সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।